সো হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করব কিভাবে আপনি আপনার যে ব্যাংকের কোন ব্যাংকে ডিবিটি করা আছে এবং যদি না থাকে তাহলে কিভাবে সেই ব্যাংকের ডিবিটিটা আপনি করবেন। আমি স্টেপ বাই স্টেপ এটা পুরোপুরি দেখিয়ে যাব। এই ভিডিওটা আপনি স্কিপ করবেন না। এই ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে এবং এটা ভিডিওটা মন দিয়ে দেখুন, তাহলে আপনি বাড়িতে বসেই নিজের হাতেই আপনার ব্যাংকের যে ডিবিটি আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন। তা চলুন সেই ভিডিওটা আমি শুরু করি। প্রথমে কি করতে হবে, আমি গুগল অপশানে চলে যাব। গুগল অপশনে যাওয়ার পর এখান থেকে দেখুন আমি লিখবো মাই আধার। এখানে আমি মাই আধার লিখলাম। মাই আধার লেখার পর দেখুন এখানে মাই আধার যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে, এই মাই আধার ওয়েবসাইটের উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে দেখুন নিচের দিকে আমি চলে আসবো, স্ক্রল করে নিচের দিকে স্ক্রল করে আসার পর এখান থেকে দেখুন এই আধার যে সার্ভিস আছে, এই আধার সার্ভিসের উপরে আমি ক্লিক করব। আধার সার্ভিসেও ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে একটু সময় লাগবে, তার কারণ সার্ভার এখন প্রচুর স্লো চলছে। সবাই এই সার্ভারের উপরে কাজ করছে, তার জন্য একটু স্লো চলছে। দেখুন এটা খুলে গেছে, আধার সার্ভিসটা খুলে গেছে। আধার সার্ভিস খুলে সাথে দেখুন এখানে আছে ভেরিফাই আধার, ভেরিফাই রেজিস্টার্ড মোবাইল নাম্বার, জেনারেট ভিআইডি, অফিসিয়াল আধার। আমার এখানে দেখুন এখানে আছে এই যে আধার লিঙ্কিং স্ট্যাটাস, ব্যাংক সিডিং স্ট্যাটাস। আমি এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করলাম, করার পর এখান থেকে দেখুন আমার দুটো অপশন খুলে গেছে। একটা হচ্ছে ইউজ মেম আধার করতে পারি বা আমি কন্টিনিউ ওয়েব। আমি যেহেতু ওয়েবসাইট যেহেতু করছি, তাই এখানে আমি কন্টিনিউ ওয়েবের উপরে আমি ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করলাম, করার পর এখান থেকে লগ ইন চাইছে আমার। এই যে লগ ইনটা চাইছে, এই লগ ইন অপশানে ক্লিক করলে কিন্তু আমার আধার নাম্বার আর ক্যাপচা কোড দিলে আমার কিন্তু ওটিপি যাবে। যে আধার কার্ডের সাথে যে নাম্বার ওটিপি করা আছে সেই ওটিপিটাই আমাকে দিতে হবে। তাহলে আমি এখন এটাকে লগ ইন করি। লগ ইন করার পর এখান থেকে দেখুন এখানে লগ ইন করার পর দেখুন এখানে এটার আধার নাম্বার চলে এসেছে। আমি এটাকে আধার নাম্বারটা বসিয়ে দিই। এরপর আমার ক্যাপচা নাম্বারটা বসাতে বলছি। এবার আমি ক্যাপচা নাম্বারটাও বসিয়ে দেবো। ক্যাপচা কোডটা না বসালে ক্যাপচা কোডটা যদি আমি ভুল বসাই তাহলে কিন্তু এটা আমার আবার দ্বিতীয়বার ক্যাপচা কোডটা বসাতে হবে। তাই ক্যাপচা কোডটা আমরা একটু দেখে দেখে সুন্দর করে ক্যাপচা কোডটা মারলাম ক্যাপচা কোডটা। এবার আমার লগ ইন উইথ ওটিপির উপরে চলে যাবো। লগ ইন ওটিপির উপরে চলে যাওয়ার পর দেখুন এখান থেকে ওটিপি চলে গেছে। আমার পরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে আমার বসাতে হবে। তাহলে ওটিপিটা আমি এখানে বসিয়ে দিই। দেখুন আমার এখানে ওটিপিটা বসানো হয়ে গেছে। এবার আমি একটু লগ ইন করবো। লগ ইন করার পরে দেখুন এই পেজটা খুলে গেছে। খুলে যাওয়ার পর আমি ঠিক নিচের দিকে চলে আসবো। এখানে অনেকগুলো অপশন আছে, আধার ডাউনলোড আধার আছে, অর্ডার পিভিসি কার্ড আছে, ডকুমেন্ট আপডেট আছে। আমি এখান থেকে এসে এগুলো সব অপশন ছেড়ে দেবো। দিয়ে এখান থেকে আমি দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস আছে, এই ব্যাংক সিডিং স্ট্যাটাসের উপরে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন পরিষ্কার এখান থেকে বলছে যে আধার নাম্বার দিয়ে দিয়েছে ব্যাংক ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে সঙ্গে ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভেট হয়ে আছে। তাহলে আমি এখন কি করব, আমার এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে সিডিং আছে এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে যেহেতু আমার যে অন্নপূর্ণা ভান্ডারে যে টাকা ঢুকবে সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদায়। তাহলে আমার ব্যাংক অফ বরোদায় আমার সিডিং করতে হবে। তাহলে আমি এখন কি করব, আমি এখান থেকে বার হয়ে যাব, এটাকে কেটে দিলাম। যে এখান থেকে আমি ফের আবার গুগলে যাই। গুগলে যে আমি লিখবো এনপিসিআই, এই যে এনপিসিআই এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন এনপিসিআই ক্লিক করলাম। করার পর এটা খুলে যাচ্ছে। এনপিসিআই ক্লিক করার পর খুলে যাওয়ার পর দেখুন এখান থেকে এই যে থ্রি ডট আছে, থ্রি ডট উপরে ক্লিক করলাম। থ্রি ডট ক্লিক করার পর দেখুন এখানে কাস্টমার, এই কাস্টমার অপশনে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখুন এই ভারত আধার সিডিং, এই যে ভারত আধার সিডিং আছে, ভারত আধার সিডিং এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে দেখুন এটা শুধু ঘুরেই যাচ্ছে, এখান থেকে হয়নি, এখান থেকে হচ্ছে না। তাহলে আমরা কি করব, এই ওয়েবসাইট থেকে আমরা বাদ দেবো, দিয়ে আমরা নতুন একটা ওয়েবসাইটের উপরে চলে যাব, সেখান থেকে এটাকে করব। তাহলে সেটা কি করতে হবে, তার জন্য আমার এই উমাং বলে যে ওয়েবসাইটটা আছে, এই উমাং এই ওয়েবসাইটটাকে আমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে এটা সাইন আপ করে নিতে হবে। আমার যেহেতু ডাউনলোড করে সাইন আপ করা আছে, যাতে নেই আপনারা ডাউনলোড করে সাইন আপ করে নেবেন। এবং এখান থেকে কিভাবে করব সেটাই আমি এখন দেখাবো। তাহলে চলুন আমি এটাকে প্রথম ওপেন করি, উমাংটাকে ওপেন করার সাথে সাথে এখানে দেখুন এরকম একটা ফেজ ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আমার এই যে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনের উপরে আমি ক্লিক করবো। সার্চ অপশনে লিখবো আমি আধার, লিখলেই চলে আসবো আধার লিখবো। আধার লেখার পরে এখান থেকে দেখুন এই যে ভারত সিডিং এনেবল আধার এর অপশন এসে গেছে। ভালো করে দেখুন এখানে আধার সিডিং, ভারত আধার সিডিং এনেবল, এই এনেবল এর উপরে আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা অপশন এসে গেছে। ঠিক এরকম একটা ফেজ আপনার চলে আসবে আপনার ফোনে। ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে আরো মোটিভেট করে। তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন সেই ভিডিওটা শুরু করি। এখান থেকে দেখুন এবারে কি এসছে, আধার সিডিং বা ডিসিডিং, নিচে আছে আধার ম্যাপের স্ট্যাটাস। আমরা এই আধার সিডিং এর উপরেই ক্লিক করব। আধার সিডিং এর উপরে ক্লিক করলেই এখানে বলছে আপনার আধার নাম্বার বসাতে হবে। তা আমি আমার আধার নাম্বারটা বসিয়ে দিই। তারপরে নিচে দিয়ে ঠিক ওর নিচে সিডিং অপশন রয়েছে, আমি সিডিং এর উপরেই ক্লিক করব। তারপরে ঠিক বলছে ওর নিচে দেখুন সিলেক্ট ব্যাংক, আমি কোন ব্যাংকে সিলেক্ট করতে চাইছি।
তাহলে আমি সেই ব্যাংকে সিলেক্ট করতে চাইছি, বসিয়ে যেহেতু আমি ব্যাংক অফ বরোদায় সিলেক্ট করতে চাই, তাই আমি ব্যাংক অফ বরোদার উপরে ক্লিক করবো। করার পর এখান থেকে বলছে দেখুন ফ্রেশ সিটিং, আপনি কি প্রথম সিটিং করছেন নাকি এখানে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ওই ব্যাংকে অন্য কোনো অ্যাকাউন্ট সেটিং করে নাকি মুভমেন্ট পরেরটা লাস্ট বলছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। আমি যেহেতু একটা ব্যাংকে সিটিং করা আছে তাই আদার ব্যাংকে করতে চাচ্ছি, তাই সেখান থেকে আমি নিচে ট্রাই করলাম। করার পর আমার এবার বলছে এখানে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। তাহলে আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে আমি সেটা বসিয়ে দিই, ব্যাংক অফ বরোদার যে অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে টাইপ করব। আমি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করলাম, করার পরে আবার এখানে কনফার্ম অ্যাকাউন্ট করতে হবে, সেম অ্যাকাউন্ট আবার এখানে বসাতে হবে আমার। তাহলে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমার বসানো হয়ে গেল। এবার এখানে দেখুন এখানে এই যে এর উপরে একটা টিক চিহ্ন মেরে দেবো। এবার পর ঠিক এর নিচের দিকে দেখুন এখানে আমার ক্যাপচা কোড এসছে, আমার এই ক্যাপচা কোডটা আমি এখানে বসিয়ে দেবো। ক্যাপচা কোড যেটা আছে আমি দেখে দেখে সুন্দর করে লিখে দেবো। ক্যাপচা কোড যদি ভুল হয়েছে তাহলে কিন্তু আবার আমার ফের গোড়ায় চলে যাবে। তাহলে আমি ক্যাপচা কোডটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে সাবমিট দেবো। সাবমিট দেওয়ার পর বলছি টার্ম অ্যান্ড কন্ডিশন, কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটাকে আমি এখান থেকে নিচের দিকে ঠিক নিচের দিকে চলে যাবো, গিয়ে এখানে লিখবো অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এটার উপরে আমি ক্লিক করবো। করার পর এখানে আমার একটা ওটিপি যাবে, যে অ্যাকাউন্ট নাম্বারের সাথে ওটিপি সেটিং করা আছে সেই ওটিপিটা আমার এখানে বসাতে হবে। আমি ওটিপিটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমি এখানে এবার কি করবো কনফার্ম করবো। তাহলে আমি এখান থেকে কনফার্ম করে দিলাম। একটু সময় নিচ্ছে, এখানে বলছে ইউর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক, প্লিজ ক্লিক টু প্রসিড উইথ ব্যাংক অফ বরোদা। বলছে বর্তমানে কিন্তু গ্রামীণ ব্যাংকের সাথে লিঙ্ক আছে, কনফার্ম করলে কিন্তু ব্যাংক অফ বরোদার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। তাহলে আমি কি করবো কনফার্ম করে দিই, যেহেতু আমি বরোদা ব্যাংকের সাথেই লিঙ্ক করতে চাইছি। তাহলে আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করার সাথে সাথে দেখুন এখানে আধার সিটিং ইজ পেন্ডিং স্ট্যাটাস, এখানে আধার হচ্ছে ম্যাপিংটা হচ্ছে ওই ব্যাংক অফ বরোদার সাথে। তাহলে আমাকে একটু কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে আমার এটা সাকসেস দেখাবে বা আমার ব্যাংক অফ বরোদার সঙ্গে অ্যাক্টিভ দেখাবে। তো ততক্ষণে বলে রাখছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কাজে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টে একটা ইয়েস লিখে যাবেন। তাহলে এখানে দেখুন আধার সিডিং স্টার্টাস সাকসেস দেখেছে, রেজাল্ট এখানে বলছি আধার নাম্বার সাকসেসফুলি রিলিজ ওয়েস্ট বেঙ্গল ব্যাংক থেকে ব্যাংক অফ বরোদায় চলে এসেছে। তো এটাকে আমি এখানে কমপ্লিট হয়ে গেল। আমি এবার এটাকে আমি অ্যাক্টিভ হয়েছে কিনা আদৌ হয়েছে কিনা আমি আপনাদেরকে একটা সেই যেখান থেকে আমি প্রথমে চেক করেছিলাম আমি সেখান থেকে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি এখান থেকে বার হয়ে গেলাম। বার হয়ে যাওয়ার পর এখান থেকে আমি কি করবো আবার গুগলে চলে যাব। গুগলে চলে যাওয়ার পর এখান থেকে আমি মাই আধার লিখবো। মাই আধার লেখার পর এখানে আবার দেখুন সেই মাই আধারে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি এবার একটু সময় নিচ্ছে, যেহেতু মাই আধার উপরে প্রচুর লোক কাজ করছে তাই জন্য একটু সার্ভারটা একটু স্লোই চলছে। দেখুন এবার আমি এটা খুলে গেছে, এখানে আমি নিচে চলে যাব। নিচে যাওয়ার পর দেখুন এখানে আধার সার্ভিসের উপরে ক্লিক করব। আধার সার্ভিসে ক্লিক করার পরে আমার যেটা আসবে সেটা হচ্ছে ব্যাংক আধার সিডিং, ব্যাংক আধার সিডিং স্ট্যাটাস বলে যে অপশনটা আছে সেই অপশনটা চলে আসবে। ওই অপশনের উপর ক্লিক করলে আমি দেখতে পাবো যে আমার সত্যি এটা হয়েছে কিনা। তো দেখুন এটা খুলে গেছে, খুলে যাওয়ার পর আমি ঠিক নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পর দেখুন এখানে আধার সিটিং আধার লিঙ্কিং স্ট্যাটাস রয়েছে, এই স্ট্যাটাসের উপরে ক্লিক করবো। করার পর আমার কন্টিনিউ ওয়েট করবো। এখান থেকে আবার আমি লগইন এ চলে যাব। লগইন গিয়ে আমি আধার নাম্বার দেবো, আবার ক্যাপচা বসিয়ে দেবো। আমি তারপর লগইন উইথ ওটিপি চাইবে, আমি ওটিপিটাও এখানে দিয়ে দেবো। ওটিপি দেওয়ার সাথে সাথে আমার দেখুন এবার ওটিপি চলে এসছে, ওটিপিটা আমি বসিয়ে দিই। দেখুন আমার ওটিপিটা বসানো হয়ে গেছে। এবার আমি কি করবো লগইন অপশনে ক্লিক করবো, প্রসিড করে দিলাম। প্রসিড করে দেওয়ার সাথে সাথে এখানে বলছে দেখুন ব্যাংক সিটিং স্ট্যাটাস, আমি ব্যাংক সিটিং স্ট্যাটাসে ক্লিক করলাম। দেখুন এখানে তখন আমার ব্যাংক অফ গ্রামীণ ব্যাংক ছিল, ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ছিল, এখন আমার এখানে ব্যাংক অফ বরোদার সঙ্গে আমার সিটিং হয়ে গেছে। তো এইভাবে আমরা বাড়িতে বসে নিজেদের মোবাইল থেকেই যে যার ব্যাংক সিডিং করে নিতে পারে, ব্যাংকের ডিবিটি করে নিতে পারে। কারণ এই ডিবিটি না করা থাকলে সামনে যে অন্নপূর্ণা ভান্ডার বা যতগুলো সরকারি প্রকল্পের টাকা আছে আপনারা কেউ আপনাদের এই সঠিক ব্যাংকে পাবেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব 1 তারিখের আগে আপনার প্রত্যেকে ডিবিটিটা করে নেবেন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।